তারাতলা নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত কৃষ্ণনগর কোতোয়ালি থানা চৌধুরীপাড়ার দুই নির্মাণ শ্রমিক, তার মধ্যে একজন 17 বছরের নাবালক শ্রমিক। ঘটনায় শোকের ছায়া এলাকায়। কলকাতা তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত্যু হয়েছে 9 জনের। এদের মধ্যে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার শম্ভুনগর চৌধুরীপাড়া এলাকার দুই শ্রমিক রয়েছেন। ইতিমধ্যে দুজনের মৃত্যুতে নেমে এসেছে এলাকায় শোকের ছায়া। শুধুমাত্র রুজি রুটির আশায় ঠিকাদারির মাধ্যমেই গ্রাম থেকে তারাতলা নির্মীয়মান গোডাউনে কাজে গিয়েছিল 6 থেকে 7 জন নির্মাণ শ্রমিক। না খাটলে খেতে পাবে না, এইরকম ওনার পরিস্থিতি। এখন মাধ্যমে গেছিল জানেন? কার মাধ্যমে, গ্রামে কারোর মাধ্যমে গেছে, যত আমরাও সেটা জানি না কার মাধ্যমে গেছে, তা কারোর যোগাযোগে হয়তো উনি গেছে। হঠাৎই বুধবার দুপুরে নির্মীয় বিল্ডিং ভেঙে চাপা পড়ে একাধিক শ্রমিক। বুধবার রাতে গ্রামে খবর আসে ঘটনায় মৃত্যু হয়েছে চন্দ্রমা চৌধুরী বয়স 60 এবং রাহুল চৌধুরী বয়স 17। জানা গিয়েছে পরিবারই উপার্জনের একমাত্র ব্যক্তি এরা। শুনলাম কি বিল্ডিং পড়ে সব মানুষ ওখানে চাপা পড়ে গেছে। তার মধ্যে তোমার বাবাকে? হ্যাঁ, 6-7 জন কাজে গেছিল সেন্টিং এ, ওখানে বিল্ডিং পড়ে শুনতে আঘাত হয়েছিল। শুনতে পেরেছি কি আঘাত হয়েছে 12:30 নাগাদে। তারপরে শুনতে পেরেছি, তারপরে রাতের দিকে শুনলাম কি দুজনা মারা গেছে, আমাদের চৌধুরী পাড়ার ছেলে দুটো। শুধুমাত্র পেটের টানে রুটি রুজির আশায় ঠিকাদারের মাধ্যমে কলকাতায় শ্রমিকের কাজে গিয়েছিলেন তারা। যদিও তারাতলা কাণ্ডে নিহতের পরিবারকে 10 লক্ষ এবং আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে বিজেপির সরকার। ইতিমধ্যে মৃত্যুর খবর পাওয়ার পর গ্রাম থেকে লোকজন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।